হাই এভরিওয়ান। তো এখন বাজে বিকেল 5টার মতো। তো আজকেও সাজুগুজু করে রেডি হয়ে গেছি বরকে নিয়ে। আর এখন হচ্ছে মাম্মামকে টাটা করে দিলাম, আর মাম্মামকে নিয়ে যাচ্ছি না আজকে। কিন্তু আমিও জানি না যে কোথায় নিয়ে যাবে। আমাকে শুধু বললো তুমি রেডি হয়ে যাও, আর মাম্মামকে রেডি করাইতে হবে না, মাম্মামকে ওর ঠাম্মির কাছে রেখে যাবো। তো আমি বললাম ঠিক আছে। তো এই যে এখন দোকানে চলে আসলাম। ও বললো যে দোকান থেকে কিছু খাওয়ার না, ওইখানে যাচ্ছি, ওইখানে গিয়ে বসে খাবো। তো আমি তখনও জানি না কোথায় যাব। তো আমি এখানে ঠান্ডা তারপর চিপস নিয়ে নিলাম, নিয়ে এখন দুইজন মিলে স্কুটিতে করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, ও নিয়ে যাচ্ছে আমাকে। তো এই যে আর আকাশটা দেখো আজকে কি সুন্দর লাগতেছে, বাইরে ওয়েদারটা। আর কি সুন্দর জায়গা দেখো, চারপাশে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। মনে হচ্ছে এই রাস্তাটা শেষ না হোক, চলতেই থাকুক চলতেই থাকুক। আর এত সুন্দর ওয়েদার, মানে মনে হচ্ছে যেন এই দিনটা আর শেষ না হোক, এরকম লাগতেছে। তো কি সুন্দর যে লাগতেছে, আরাম। ও স্কুটি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি, আর এত সুন্দর হাওয়া। আর আকাশে দেখো কি সুন্দর মেঘ করে আসে। তো এখন জানি না কোথায় যাচ্ছি। তো ও বললো যে চলো তোমাকে জঙ্গলে নিয়ে যাব, আমি যেখানে ডিউটি করি, মাগুরমারি, তারপরে মেজ বস্তি, মানে কি জায়গায় ও ডিউটি করে ওইদিকে আমাকে নিয়ে যাচ্ছে। তো ওইদিকে গিয়ে তো আমার একদম মানে চোখ কপালে উঠে গেছে। একটাও বাড়ি নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। দেখো মানে বাড়ি আছে 1 কিলোমিটার দূরে দূরে একটা একটা করে বাড়ি, আর মাঝখানে হচ্ছে ধানের জমি। তো এই যে দেখো ধানের জমি মাঝখানে। আর কি করে যায় এদিককার লোক ধান চাষ করে, আমি তো ওইটাই বুঝতে পারি না। না গাড়ি যায়, না হচ্ছে কোনো বাড়ি আছে। মানে একটা বাড়ি আছে, তো আবার 1-2 কিলোমিটার পর আর একটা বাড়ি। আর এখানে আমরা একটুখানি দাঁড়াইলাম। ও বললো যে দাঁড়াও, এখানে একটা ছবি উঠে নেই। তাই আমি বললাম ঠিক আছে, এখানে একটুখানি দাঁড়াইলাম, একটু ছবি টবি উঠলাম। আর এত সুন্দর ওয়েদারটা ছিল, এত সুন্দর ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে না যে বাড়ি চলে যায়, মনে হচ্ছে এখানেই বসে থাকি সারাটা বিকেল। তো এই যে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ও বলতেছে এখানে বেশিক্ষণ থাকাও যাবে না, যেহেতু এগুলো জঙ্গল এলাকা, তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে চলো। তো ও বলতেছে চলো আর একটা জায়গায় নিয়ে যাব। তো আমি বললাম কোথায়, বলতেছে ষোলঘুরিয়া। তো এই দিককার জায়গাগুলো আমি এখনও জানি না কোথায় কোথায় কী জায়গা। তো বলছে চলো, এখনও তো অতটা অন্ধকার হয় নাই, তো চলো এইদিকে জঙ্গল দিয়ে যাই। তো আমি বললাম ঠিক আছে চলো। তো এখন এই যে দেখো কি সুন্দর জঙ্গল, মানে ভয়ও লাগতেছে, যেহেতু একটা রাস্তাঘাটের লোকজন কিচ্ছু নাই, আর এদিকে অন্ধকার অন্ধকার ভাব চলে আসে। আর আমরা দুজনে যাচ্ছি জঙ্গলের রাস্তা দিয়ে, তো মনের মধ্যে একটা ভয়ও লাগতেছে। কিন্তু আবার ও সাথে আছে, তো অত ভয়ও নেই, কারণ ও তো জঙ্গলেই ডিউটি করে। তো এই যে দেখো এখন আমরা হচ্ছে ওদলাবালির রাস্তায় চলে আসলাম জঙ্গলের ভিতর দিয়ে। আর কি যে ভয় লাগতেছে, আমি ভাবতেছি কখন বাড়ি যাই। আমার মানে ভালোই লাগতেছে না জঙ্গলের ভিতরে, একটু একটু ভয়ও লাগতেছে। তো আমি বললাম যে আর আমি কোনোদিনও এইদিকে আসবো না জঙ্গলে। আসলেও দিনের বেলা আসবো, বিকেলবেলা তো আসবোই না, কারণ একটা লোক ছিল না রাস্তাঘাটে। তো কীরকম যে লাগতেছে কি বলবো আর। তো এই যে এখন বাড়ি চলে আসলাম, বাড়ি এসে এখন মামামকে দেখতেছি। মামাম এই যে আমাকে দেখো জানলা দিয়ে আমাদেরকে দেখতে পাইছে, এই যে হাসি দিচ্ছে। আর অনেকক্ষণ থেকে যেহেতু আমাদেরকে দেখে না, এই যে জানলা দিয়ে দেখে একদম সেই হাসি। আর এই যে ওর পিসিরা আসে, ওদের সাথে খেলতেছে মামাম। তো যেহেতু জঙ্গলের ওইদিকে ঘুরতে গেছি, তো আগে ঘরে যাওয়া যাবে না, আগে বাইরে হচ্ছে ভালো করে হাত পা ধুয়ে এখন ঝাড়ু মাইরে নিলাম দুইজন কাকে, কারণ বাইরে থেকে আসলাম না, আর মেয়ে এখন অনেকটাই ছোট তার জন্য। তো এই যে যেগুলো নিয়ে গেছি ওখানে আমার আর সাহস হয় না যে কোথাও দাঁড়ায় কিছু খাই। তো ওগুলো সব কিছু নিয়ে বাড়ি চলে আসলাম। আর এই যে দেখো মামাম কি খুশি, আমাদেরকে দেখে হাততালি দিচ্ছে। আর ও ভাবতেছে ওর জন্য এগুলো নিয়ে আসছি, কিন্তু ও তো খেতে পারে না। তো এই যে মামামকে এগুলো দিলাম হাতে, আর ও দেখো না কি খুশি এগুলো পায়ে। আর মামাম তো ওর ঠাম্মির সাথে ভালোই থাকে, আমার ওই জন্য কোথাও গেলে অতটাও চিন্তা হয় না, যেহেতু এই যে ওর পিসিগুলোও থাকে, ছোট ছোট পিসিগুলো ওর সাথে খেলে। তো এই যে বাড়ি চলে আসলাম, আর এখন হচ্ছে রান্না বান্না করব, বর চলে যাবে আবার ডিউটি। তো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। আর হচ্ছে ওইখান থেকে আসার সময় দোকানে দাঁড়ায় একটা পানও নিয়ে আসি, মিষ্টি পান। আর ওইদিকে তো খাইতে পারলাম না চিপস আর জুস। তো বাড়ি এসে এখন সবাই মিলে জুস খাচ্ছি, চিপস খাচ্ছি। তো চলো এখানে মিনি ব্লগটা